আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মশলা তৈরি করা হচ্ছে। সিমেন্ট বালু মিক্স করে কড়া করে সিমেন্ট দিয়ে মশলা তৈরি করা হচ্ছে। ৩ একে সিমেন্ট দিয়ে তৈরি করেছি। কারণ আজকে এখানে একটি সিঁড়ি আছে, সিঁড়িটি আজকে প্লাস্টার করা হবে। সিঁড়ি কিভাবে সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ির যে ধাপগুলা এগুলা খুবই দেখতে পাচ্ছেন একদম বিচ্ছিরি অবস্থায় কিন্তু আছে। এবং এই কাজগুলো সঠিক নিয়মে করা হয়েছে না আগে যারা কাজ করেছিল অন্য মিস্ত্রিরা কিন্তু কাজ করেছিল। আমি ফ্লোরের কাজগুলো করেছি। সামনে দেখতে পাচ্ছেন ফ্লোরটা ঢালাই করার পর এখানে বারান্দার যে ফ্লোর এটা কিন্তু ঢালাই করে নেট ফিনিশিং করেছি। তো ভিতরের ফ্লোরের কাজ সম্পূর্ণ কমপ্লিট, শুধু বাহিরে এই যে সিঁড়িটা, এই সিঁড়ির কাজ দুইটি বাকি রয়ে গেছে, দুইটি সিঁড়ি রয়েছে। এবং এখানে এই এই যে সিঁড়িগুলো আছে এগুলো আপনার অনেক সময় দেখা যায় প্লাস্টার শুধু এই এখন যেভাবে আছে এইভাবে এটির উপরে প্লাস্টার করলে কিন্তু প্লাস্টার ঠিকসই করবে না। কারণ হচ্ছে এখানে দেখেন এই যে আলগা মশলা কিন্তু অনেক প্রচুর লাগিয়েছে, অনেক মোটা করে লাগিয়েছে, এগুলা অযথা লাগিয়েছে। এটি একটি বাড়তি কাজ, এটিকে এখন সমান করতে গিয়ে অনেকটা প্রবলেম হবে, আমার অনেকটা দেরি হবে। কারণ এগুলা মশলা অগোছালোভাবে কিন্তু মশলা লাগিয়েছে, কোনো সিস্টেম নেই, সিস্টেম ছাড়া। এখানে দেখতে পাচ্ছেন সামনে এই যে জায়গাটা, এই জায়গাটা এইগুলোর মধ্যে আপনার ভিতরে বাহিরে চতুর্দিক দিয়ে আপনার আলাদা আলগা মশলা প্রচুর লাগিয়েছে। এগুলা একেবারেই অযৌক্তিক এবং এগুলা এখন আবার এটির উপর দিয়ে মশলা লাগিয়ে আমার ফিনিশিং করতে হবে, অনেকটা টাফ। এবং মশলা কাবে অনেকটা মোটা, কিন্তু মোটা প্লাস্টার করলে কিন্তু প্লাস্টার দুর্বল হয়। তো সিঁড়িগুলো ভিজা দেখতে পাচ্ছেন, ভিজা। তো ভিজা এখানে আমি সিমেন্টগুলো গিয়ে রুটিন দিয়ে কাজটা করব, সাথে থাকুন। সামনে আরেকটি সিঁড়ি প্লাস্টার করব, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আরও একটি সিঁড়ি আছে, এটিও আজকে প্লাস্টার করব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় সিঁড়িগুলা প্লাস্টার করার পরে অনেকে বলে থাকেন কিন্তু যে এই প্লাস্টারগুলো উঠে যায়, ফেটে যায়। কেন ফেটে যায়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে করতে হবে। তো এগুলা প্লাস্টার করার আগে কিন্তু অবশ্যই আপনার ভিজাইতে হবে, ভিজানোটা খুবই প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করতেছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক বাড়তি মশলা এবং ডালাই আমি কিন্তু বের করেছি সেটে। তো এগুলা লাগিয়ে রেখেছিল আলাদাভাবে, দেখতে পাচ্ছেন এই যে উঁচু করে রেখেছে, উঁচু করে এরকমভাবে অনেক উঁচু নিচু আমি কেটে কুটে এগুলা একটা সিস্টেমে আনতেছি। কারণ এই সিঁড়ির ধাপগুলো একটা সিস্টেমে না আনলে দেখা যায় প্লাস্টার করতে গিয়ে প্রবলেম হবে। উঁচু নিচুগুলো আমি কেটে কুটে সমান করতেছি। দেখতে পাচ্ছেন একেবারে আলাদা মশলা দিয়ে ভরিয়ে ফেলেছে, এগুলা রেখেছিল এখানে, প্রচুর মশলা নষ্ট করেছে যারা আগে কাজগুলি করেছিল। তো অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন। এবং এগুলো পরিষ্কার করার পরে আমি সিমেন্ট গুলে, ভিজানোর পরে সিমেন্ট গুলে এই পুরাটা সিঁড়ির মধ্যে কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই সিমেন্টের যে গোলাটা আছে, সিমেন্টের গোলাটা এটা ঘন করে সিঁড়ির মধ্যে লাগিয়ে দিতে হবে প্লাস্টার করার আগে। দেখতে পাচ্ছেন এই যে বালতিটা, এই বালতির মধ্যে কিন্তু সিমেন্ট গোলা হয়েছে, ঘন করে সিমেন্ট গোলা হয়েছে। এভাবে সিমেন্ট গুলে পাতলা করে লাগিয়ে তারপরে আমি এটা মশলা দিয়ে কিন্তু প্লাস্টার করে ফেলেছি। প্লাস্টার করে আমি সিমেন্টের গুলা দিয়ে আবার এটা নেট ফিনিশিং করেছি। এবং সিমেন্টের গুলাটা, এখানে যে গুলাটা দিয়ে আমি নেট ফিনিশিং করতেছি দেখতে পাচ্ছেন আমি সমান করতেছি, এটির মধ্যে কিন্তু আপনার কালার করা, কালার মিশানো, রং করা, অর্থাৎ এখানে একটি কালো রং ব্যবহার করা হয়েছে যেটাকে বলে ল্যাটেক্সাইড। ল্যাটেক্সাইড আমরা বলে থাকি, এক এক জায়গায় এক এক নামে থাকতে পারে। তো এগুলোর মধ্যে লাল এবং কালো দুই ধরনের কালার পাওয়া যায়। তো এগুলো সিমেন্টের সঙ্গে মিক্স করে দিতে হয় এই কালারগুলা। এগুলা অনেকেই দিয়ে থাকে, অনেকেই দেয় না, অনেকে শুধু সিমেন্ট দিয়েও দিয়ে থাকে এই নেট ফিনিশিংগুলা। এই নেট ফিনিশিংগুলা অনেক মিস্ত্রি বাইরা যখন করে, অনেকেই কাজ করে, কিন্তু সঠিক নিয়মে করার সময় এগুলা প্লেন হয় না। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এইগুলা তেলা কিভাবে করা যায়, তেলা করে কিভাবে করা যায়। তেলা হচ্ছে আপনার এটা গ্রাম্য ভাষায় বলা হয়, অর্থাৎ এটা একদম ফিনিশিং পিচ্ছিল, একদম প্লেন যাতে হয় এরকম একটি অবস্থা। তো অনেকেই সঠিক নিয়মে না করার কারণে কিন্তু এই প্লেন হয় না, কিন্তু সঠিক নিয়মে করলে এগুলা কিন্তু প্লেন হয়ে যায়, একদম প্লেন পিচ্ছিল হয়ে যায়। তো আমি কিন্তু এভাবেই করে থাকি। এবং এভাবে দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল সিঁড়িটা, এখন কীরকম হয়েছে। অবশ্যই সিমেন্টের গুলাটা দেওয়ার পরে প্লাস্টার করতে হবে পাতলা করে, পাতলা করে প্লাস্টার করার পরে
লাস্ট পর্যায়ে দেখা যায় প্লাস্টারের উপরে এই সিমেন্টের গুলা দিয়ে এরকম কালার করতে চাইলে কালারও করতে পারবেন। তারপরে নেট ফিনিশিং করে কাজটা কমপ্লিট করতে হবে। এভাবেই কিন্তু কাজগুলি করি, দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, কাজগুলি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।